আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে যে এআই এবং হচ্ছে অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে এবং এই ক্ষেত্রে কি কোনো প্রকার যেই বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন হচ্ছে সফট লোন অথবা একবারে হচ্ছে সরকারি ফান্ড অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবে। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ার না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্ট্রি সাহেব আছেন এবং রেহান আসাদ আছেন অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার পার্টটা শেষ, আপনি ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি যেটা বললেন যে এআই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা আপনার পান্থপথের এখানে আমাদের বিসিসি আপনার একটা বিল্ডিং ছিল যেটা জনতা টাওয়ার নামে পরিচিত, এটা আমরা রিনোভেট করছি এবং আমরা যেটা অলরেডি কাজ শুরু করেছি যে এআই অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করে দেবে তরুণ উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য। যে আপনি যদি দেখেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি বোধ জাপান এবং কোরিয়ার সাথে কাজ করতেছি। জাপান এবং কোরিয়াতে যেটা করেছে, তারা জিপিইউ বেসড আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, এআই ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আপনি কম্পিউটিং পাওয়ার, আপনি যদি ক্লাউড কিংবা কমার্শিয়ালি কিনতে যান যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 50-60% চিপার, সেটা গভর্নমেন্ট সেই কম্পিউটিং পাওয়ার জিপিইউ বেসড প্রসেসিং ইউনিট তৈরি করে দিচ্ছে। সো আমরা এখানে আমরা চিন্তা করছি যে আমরা সরকারিভাবে ডেটা সেন্টার অ্যান্ড এআই বেসড জিপিইউ পাওয়ার ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট তৈরি করব, এবং এখানে ওয়ার্কিং স্পেস থাকবে যেখানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সেখানে এসে কাজ করতে পারবেন, আপনি এআই রিলেটেড ইনোভেশন প্রজেক্ট করতে পারবেন কিংবা স্টার্টআপের একসাথে কাজ করতে পারবে। সো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর যে 2-3টা দেশ এসব ব্যাপারে রিয়েলি সাকসেসফুল হয়েছে এবং তারা যেভাবে তার স্টুডেন্টস এবং ইনোভেটার্স স্টার্টআপদের সহায়তা করছে, আমরা ওনাদের সকলের সাথে কথা বলে এইভাবে আমাদের সেন্টারটা ওপেন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা, এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে।